এক নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য ছিল বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা, দুর্নীতি দমন করা। এই দুর্নীতি দমন করতে পারলেই এই বাংলাদেশ তার লক্ষ্যে পৌঁছে যেত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি তারাও একই পথের পথিক। তারাও সেই আওয়ামী লীগের চোরদের মতন ভাগবাটোয়ারা নিয়ে ব্যস্ত। তাদেরকে আমরা দিয়েছি বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য, সংস্কার করার জন্য। তারা তাদের নিজেদের ভাগ্যের সংস্কার করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। প্রতিনিয়ত সচিবালয়, তদবির বাণিজ্যে এই গুটি কয়েক বাটপাররা সারা বাংলাদেশ বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরে ঘুরে তদবির বাণিজ্য করে ফুলে ফেঁপে উঠছে। প্রকৃত রাজনৈতিক কর্মীরা সরকারি কোনো সুযোগ সুবিধা পায়নি। সুযোগ পেয়েছে সুবিধাবাদীরা। তারা প্রতিনিয়তই বিভিন্ন টিউনো অফিসে ঘোরাঘুরি করছে, নাম বিক্রি করছে, আমি অমুক তমুক সমন্বয়ক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভাষায় বলতে চাই, সব শালারাই বাটপার, সব শালারাই বাটপার। কেউ কথা রাখে নাই, কেউ কথা রাখে নাই। তাদেরকে চলে যেতে হবে ওই উপদেষ্টা গদি থেকে। যারা এত সুন্দর আরামের এসি গাড়ি পায় আর ওই চেয়ার পায়, তারা ভুলে যায় যে দীর্ঘদিন রোদে বৃষ্টিতে পুড়ে যারা আন্দোলন সংগ্রাম করে হাসিনাকে খেদানোর জন্য একটি উপযুক্ত আন্দোলন তৈরি করছে, তাদেরকে ভুলে যায়। এখানে গুটি কয়েক মানুষ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু কোনো আন্দোলন শুরু হয় তরুণ সাহসীদের নেতৃত্বে। এই ফ্যাসিস্ট সরকারের আমলে এই যুব অধিকার পরিষদ বাংলাদেশের মানুষের সকল অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সব সময় যুব অধিকার পরিষদ রাজপথে ছিল। এবং এই যুব অধিকার পরিষদের ইতিহাস মোদি বিরোধী আন্দোলনের ইতিহাস। মোদি যখন বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে আসে, যুব অধিকার পরিষদই তখন এই মোদিকে প্রতিহত করার জন্য, যাতে বাংলাদেশে না আসতে পারে, প্রথম যুব অধিকার পরিষদই রাজপথে আন্দোলন গড়ে তুলেছিল। এগুলো বলার কারণ হচ্ছে আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, এই বেহুদা কমিশন দুদককে বলতে চাই, যুব অধিকার পরিষদ যদি আপনাদের দিকে আঙ্গুল তুলে পালানোর জায়গা পাবেন না। আপনাদের মতো অথর্ব বেহুদা কমিশন এই বাংলার জনগণ দেখতে চায় না। আপনারা যখনই যে ক্ষমতায় থাকে, সেই দাসত্ব, সেই দল দাসের মতো ফ্যাসিস্ট সরকারের আমলে আপনারা এখনো সেই দাসত্ব মেনে নিয়েছেন। যুব অধিকার পরিষদ যদি রাজপথে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে, আপনাদের জোতা লওয়ার সময় থাকবে না। কাট্টি কুট্টি আগেই গুছাই এলেন। তাজুতের রানী কিন্তু ইন্ডিয়া গেছে, আপনাদের জন্য ইন্ডিয়ার জায়গা হবে না। অতএব সাবধান করে দিতে চাই, যুব অধিকার পরিষদ আজকে যে বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে অভিযোগ নিয়ে এসেছে, সেই অভিযোগগুলো সুন্দর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন, অন্যথায় কোনো ছাড় দেওয়া হবে না।